हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি চিকেনের একটা স্পেশাল রান্না চিকেন দো পেঁয়াজা। চলুন তাহলে চটপট আমরা দেখে নিই আমি কি করে চিকেন দো পেঁয়াজা রান্না করছি। চিকেন দো পেঁয়াজা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি উইথ বোন চিকেন। তবে আপনারা যদি চান বোনলেস চিকেন দিয়েও এই রেসিপিটা করতে পারেন, কিন্তু রান্নাটি উইথ বোন চিকেনে করলেই বেশি ভালো হয়। এবারে আমি চিকেনটাকে ম্যারিনেশনের জন্য দিয়ে দেব 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। তারপর সব কিছুকে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে 30 মিনিট ঢাকা চাপা দিয়ে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব। সেই সময় আমি একটা দইয়ের মিশ্রণ বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন টক দই। তার মধ্যে আমি সবার প্রথমেই দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রেড চিলি পাউডার। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি একটা কড়াই ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। যেহেতু এটা চিকেন দো পেঁয়াজা তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই ব্যবহার করতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে মিনিট 3-4 সময় ধরে ভালো করে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। তারপর পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে 1 মিনিট। 1 মিনিট পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেস্ট করে নেওয়া টমেটো। তারপর সমস্ত মশলাটাকে আবারও কিছু সময় ভালো করে কষিয়ে নেব। সব কিছুকে দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যত সময় না পর্যন্ত মশলাটার থেকে তেল বেরোচ্ছে। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রেখেছি। এই দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলাটার থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা দইয়ের মিশ্রণ। তারপর সব কিছুকে দিয়ে আবারও মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু উষ্ণ গরম জল, যাতে মশলাটা কষানোর সময় মশলাটা নিচে লেগে না যায়। তারপর জল দিয়ে আবারও মশলাটাকে মিডিয়াম টু হাইতে করে মিনিট 2-3 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষিয়ে কষিয়ে রান্না করা হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া ডান। মশলাটার থেকে তেলও সেপারেট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। তারপর চিকেনটাকে দিয়ে 2 মিনিট মশলার সঙ্গে হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটার সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে একটু রান্না হতে দেব 7-8 মিনিট সময় ধরে। 8 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। তারপর চিকেনটাকে আবারও একটুখানি নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল। তারপর ঝোলের সঙ্গে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। জলটা আপনারা নিজেদের পরিমাণ মতন ব্যবহার করবেন। যতটা পরিমাণে ঝোল আপনারা রাখতে চান ঠিক ততটা পরিমাণে জল ব্যবহার করবেন। এবারে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঝোলের সঙ্গে চিকেনটাকে একটু ফুটিয়ে নেব। 8 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি, আর গ্রেভিটাও দেখুন ভালোভাবে ফুটে গেছে। মোটামুটি চিকেন দো পেঁয়াজা আমার রান্না হয়ে গেছে। এবারে চিকেনটাকে সামান্য একটুখানি নাড়িয়ে নিয়ে সবশেষে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের স্লাইস করে নেওয়া পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের স্লাইস করে নেওয়া টমেটো। তারপর ঝোলের সঙ্গে সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা পাউডার। তারপর গরম মশলা পাউডার দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন দো পেঁয়াজা। এবার সবশেষে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা ধনেপাতা কুচি। তারপর ঢাকা চাপা দিয়ে এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।